এক মুমূর্ষু রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন কোচবিহারের চিকিৎসকরা। একটোপিক প্রেগন্যান্সি বা জরায়ুর বাইরে ভ্রূণ বড় হওয়া অবস্থানে এক অত্যন্ত ভতভতে আজ তিনি ফিরে পেলেন নতুন জীবন। অপারেশন সেন্টারে শুরু হয় দীর্ঘ লড়াই। দেবদূতের ভূতীর্ণ হন ডক্টর শ্যামল বর্মন এবং ডক্টর সৌমিতা কুণ্ডুকর। কোচবিহারের বেসরকারি নার্সিংহোমের উন্নত পরিকাঠামো আর চিকিৎসকদের এই অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া কোচবিহারের এই বেসরকারি নার্সিং বর্মন ডক্টর অর্ক কর এবং ডক্টর সৌমিতা কুণ্ডুকর। রক্ত জমা হয়েছে, মানে এমনি বাড়িতে আপনি কি সিমটম দেখেছিলেন যে যার জন্য খুব শীঘ্রই এখানে ভর্তি করতে হলো? বাড়িতে দেখছি খালি একটু ব্যথা করে, একটু জ্বালা পোড়া করে, তারপর ম্যাডামের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ম্যাডাম পেশেন্টটি কালকে 7 তারিখ পেশেন্টটি অ্যাডমিশন হয়। অ্যাডমিশন ডক্টর সৌমিতা কুণ্ডু আর ডক্টর শ্যামল বর্মন আন্ডারে ভর্তি হয়। তো আমি অ্যানাস্থেটিস্ট, আমাকে ডাকা হয় যে পেশেন্টের কী অবস্থা সেটা সম্বন্ধে দেখার জন্য। অপারেশন ওটি হবে, ইমার্জেন্সি ওটি। একটুই প্রেগনেন্সি একদম অ্যাকিউট কন্ডিশন, একদম ইমার্জেন্সি অপারেশন করতে হয় সাথে সাথে। তো আমি এসে দেখি পেশেন্ট একদম প্যালার, 6 হিমোগ্লোবিন। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। পেশেন্ট প্রায় হাফ আনকনশিয়াস ছিল। তো এখন তারপরে পেশেন্টকে রিসাসিটেট করা হয়, করে পেশেন্টকে যাবতীয় যা টেস্ট আছে সেসব করে, রক্ত খুবই কম আছে, বাড়ির লোকও নেই, এইসব কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। পেশেন্টের আগে একবার সিজারও হয়েছে। তো অপারেশন যতটা ক্রিটিক্যাল, অ্যানাস্থেসিয়ার দিক দিয়েও অতটাই ক্রিটিক্যাল। তো পেশেন্টকে এখন পেশেন্টের বাড়ির লোক আসে, রক্ত নেওয়া হয়, তারপরে আমরা ওটিতে শিফট করি। গতকাল নিউ সানশাইন নার্সিংহোমে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল আশঙ্কাজনক অবস্থায়। পেশেন্টের নাম শান্তনা বর্মন, 33 ইয়ার্স। তো পেশেন্ট ভর্তি হয়েছিল কিছু সমস্যা নিয়ে, যেমন পেটে ব্যথা ছিল খুব, তার সঙ্গে পেশেন্টের ব্লাড প্রেশার কম ছিল, নাড়ির গতি বেশি ছিল, পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল অনেকটাই ফল করে গেছিলো। যখন আমরা টেস্ট করি দেখি সেটা হচ্ছে 6.2, এবং আলট্রাসোনোগ্রাফিতে ডায়াগনোসিস এসেছিল একটোপিক প্রেগনেন্সি। তার মানে হচ্ছে পেশেন্টের নর্মালি যে জায়গায় প্রেগনেন্সি হওয়ার কথা ইউটেরাসের মধ্যে, সেখানে না হয়ে প্রেগনেন্সি এসেছিল টিউবের মধ্যে। সেটা ন্যাচারাল জায়গা তো নয়ই। এবার স্বভাবতই সেখানে যখন প্রেগনেন্সিটা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে না, সেটা রাপচার করে যায়, এবং রাপচার করার ফলে ওখানে যে ভেসেলসগুলো আছে সেগুলো ফেটে যায়। ফেটে যাওয়ার পরে একটা ম্যাসিভ ব্লিডিং হয়, এবং যে কারণে পেশেন্টের হিমোগ্লোবিন ফল করে যায় এবং ব্লাড অনেক কমে যায়, এবং দিস ইজ লাইফ সেভিং অপারেশন। এটা আমরা যদি খুব তাড়াতাড়ি না করতে পারি তাহলে পেশেন্টকে বাঁচানো কোনো মতেই সম্ভব নয়। তো আমরা দুজন সার্জেন মিলে, আমি ডক্টর বর্মন এবং ডক্টর সৌমিতা কুণ্ডুকর, দুজন মিলে আমরা অপারেশনটাকে চ্যালেঞ্জ হিসাবে নিই এবং অপারেশন করি। এবং অপারেশন করার পরে যেখানে অ্যাবনর্মাল জায়গায় বা টিউবে প্রেগনেন্সিটা এসেছিলো টোটালি রাপচার করে যায়, এবং পেটের মধ্যে অনেক ব্লাড থাকে। সঙ্গে সঙ্গে আমরা টিউবে যেখান থেকে ব্লিডিং হচ্ছিলো সেই জায়গাটা আমরা সিল করে দিই, বন্ধ করে দিই, লাইগেট করে দিই, এবং আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে পেশেন্টটাকে বাঁচাতে পারি। এখন রোগীর শারীরিক অবস্থা কেমন আছে এবং তিনি ভবিষ্যতে কি মা হতে পারবেন এই বিষয়ে? হ্যাঁ, রোগী এখন স্টেবল আছেন। আমরা অপারেশনের পরে 2টো রক্ত দিই, এবং যেহেতু একদিকে টিউব ড্যামেজ হয়, প্রেগনেন্সি হতে গেলে দুদিকে টিউব এবং ওভারি থাকে। একদিকের টিউব এবং ওভারি যদি ঠিক থাকে সেক্ষেত্রে প্রেগনেন্সি আসার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। ধন্যবাদ ডাক্তারবাবু আপনার এই মূল্যবান সময়ের জন্য এবং এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে একটি প্রাণ বাঁচানোর জন্য। ধন্যবাদ।